দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সফর ঘিরে ঢাকা আরিচা মহাসড়ক ও জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ৪ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সকাল থেকেই স্মৃতিসৌধের প্রধান ফটকে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়া স্মৃতিসৌধ ও আশপাশের নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মোতায়েন করা হয়েছে ১,০০০-এর অধিক পুলিশ সদস্য। পোশাকধারী পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকের বিশেষ নিরাপত্তা দল। আমরা ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগতম জানানোর জন্য আজকে এখানে আমরা লক্ষ লক্ষ লোক সমবেত হব। তাকে তার নেতৃত্বে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। আগামী দিনের যে সরকার গঠিত হবে, ভাবি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে আমাদের স্মৃতিসৌধে যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই আমাদের মধ্যে আসবেন এবং আগামীতে আমরা যেসব কার্যক্রম নিয়ে অগ্রগামী হব সেই দিক নির্দেশনা আমাদের লোকাল দিয়ে যাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের এখানে আসার কথা রয়েছে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর জন্য। তো আমাদের পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা, সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের এখানে ট্রাফিক ডিউটি আছে, যারা রোডে মূলত যে গাড়ি আছে, যানবাহন আছে, যানবাহন নিয়ন্ত্রণ করবে। আমাদের পুরো পোশাকে পুলিশ ডিউটি আছে, বিভিন্ন স্থানে আমাদের পিকেট ডিউটি আছে, মোবাইল ডিউটি আছে, আমাদের স্মৃতিসৌধ কেন্দ্রিক ভেন্যু কেন্দ্রিক আমাদের ডিউটি আছে। মূল কথা হচ্ছে যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দর্শক, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী এম এ হালিম। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হালিম, তারেক রহমানের স্মৃতিসৌধে যাওয়া উপলক্ষে সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। এই মুহূর্তে যদি আপনাকে বলি, এই ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু একেবারেই অচল হয়ে গিয়েছে। সেটি আমিনবাজার থেকে এই নবীনগর পর্যন্ত কিন্তু হাজার হাজার নেতাকর্মী বিএনপি তারা কিন্তু এই সড়কের পাশে অবস্থান করে আছে। তখন তাদের যে প্রিয় নেতা সেটি আসবে, তো সেই প্রিয় নেতাকে বরণ করার জন্য আমরা দেখতে পেয়েছি ঢাকা আরিচা মহাসড়কের এখানে বিভিন্ন স্থানে ট্রাফিক ব্যবস্থাপনা এবং সেই সাথে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আজকে 11টার সময় এই বিষয়ে একটি মিটিং করা হয়েছে এবং এখানে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার যিনি আমাকে জানিয়েছেন এখানে প্রায় 1100 পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে এবং সেই সাথে এখানে র্যাব এবং এপিবিএনের সদস্য এবং সেই সাথে আশেপাশে এলাকাতে কিন্তু সাদা পোশাকধারী যারা গোয়েন্দা গিরি তারা করছেন এবং সব মিলে এই মুহূর্তে কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু আমরা যানবাহন একেবারেই কম গতিতে আমরা দেখতে পাচ্ছি এবং একেবারে যানবাহন নাই চললেই হয় বলা চলে। তবে এখানে কিন্তু সে এত কষ্ট পরে কিন্তু মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে কখন তাদের সেই প্রিয় নেতা আসবে, সেই নেতাকে বরণ করার জন্য এই নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে কিন্তু হাজার হাজার নেতা কিন্তু অপেক্ষা করছেন। আমরা যদিও একটু দূরে চলে আসছি, এখন দেখতে পাচ্ছেন যে এই ঢাকা আরিচা মহাসড়কটা কিন্তু একেবারে যানবাহন শূন্য এবং এখানে নেতাকর্মীরা স্মৃতিসৌধের যেটি মূল ফটক সেই মূল ফটকের সামনে তারা সেখান থেকে সাভারের দিকে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এই পিছনের দিকে কিন্তু এখন যারা এখানে নেতাকর্মী রয়েছে তারা এখনো ওদিকে এই স্মৃতিসৌধের মূল ফটকের দিকে যাচ্ছে। তো এখানে কিন্তু একটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই দীর্ঘ 17 বছর পর এই বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন, তো সেই তারেক রহমানের কিন্তু সাভারে আসাকে কেন্দ্র করে এখানে আশেপাশে যারা নেতাকর্মী তারা সবাই জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু একটি বার্তা পাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের। এবং এখানে কিন্তু এই দীর্ঘ 17 বছর তারেক রহমান এখানে আসেনি, তবে সাভারের মাটিতে আজকে আসছেন, সেই আশাকে তারা কিন্তু একটি সৌভাগ্য হিসেবে তারা দেখছেন এবং তাদের দলের মধ্যে মতবিরোধ তারা পাল্টে কিন্তু তারা এক কাতারে কাজ করবেন এমনটি এই নেতাকর্মীরা জানিয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি তারেক রহমান কিন্তু রওনা দেননি, তারপরেও কিন্তু আসলে এখানে আস্তে আস্তে যে আমরা নেতাকর্মী রাস্তার ধারে দেখতে পেয়েছি সেখানে আজকে কটা বাজে সেটি আমরা পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার কাছ থেকে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ।
হালিম, ধন্যবাদ আপনাকে।